আদ্রিত আসতেই খুশি হয়ে গেল শুভলক্ষ্মী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই সবাই যখন শুভলক্ষ্মীকে নিয়েই কথা বলছে তখন সবাই একটা কথা সেবন্তীকেও বলতে থাকে, যত তাড়াতাড়ি সম্ভব শুভলক্ষ্মী যেন আকাশকে বিয়ে করে, কারণ আকাশ ছেলেটা সত্যি খুব ভালো। আর এর মধ্যেই শুভলক্ষ্মীর কথাই বারবার ভাবছিল আকাশ। আর তখনই মোহনা বলে, দেখ দাদা, তুই এসব নিয়ে আর ভাবিস না, তুই যেরকমভাবে শুভলক্ষ্মীর সাথে মিশতিস তুই সেরকমই মেশ না। তখনই আকাশ বলে, আমি তো সেরকমই রাখার চেষ্টা করছি সম্পর্কটা, কিন্তু মাঝখান থেকে এত জটিল হয়ে গেছে সেটা আর বলার কথা না। তখনই আদ্রিত বলে, চিন্তা করো না আকাশ, শুভলক্ষ্মী একদিন ঠিকই তোমার কথা বুঝবে। আসলে ও ওর হাজব্যান্ডকে সত্যি খুব ভালোবাসতো, তাই হয়তো চট করে সেই জায়গাটা কাউকে দিতে পারছে না, এটা বোঝাটা খুব দরকার। আকাশ বলে, ঠিকই বলেছ, আমিও জানি, আর আয়ান তোমার কষ্টটাও না আমি ফিল করতে পারি জানো। আদ্রিত তখন বলে, আমিও জানি না এই পৃথিবীতে আমার আপনজন কে আছে, আমার কোনো স্ত্রী আছে কিনা, আমার কোনো ফ্যামিলি আছে কিনা, থাকলেও তারা কোথায়, সব ব্যাপারটা এতটাই পুরো ঘেটে রয়েছে যে আমিও বুঝে উঠতে পারি না। তখন আকাশ বলে, আমি ভগবানের কাছে খুব তাড়াতাড়ি প্রার্থনা করব যাতে ভগবান তোমাকে তোমার পরিবারের কাছে ফিরিয়ে দেয়। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এর মধ্যেই শুভ কথা বলতে থাকে বাড়ির সবার সাথে। বাড়ির সবাই তখন শুভকে বলে বিয়েটা করতে, কিন্তু কেউই আর শুভকে রাজি করাতে পারছে না। তার মধ্যেই সেবন্তী বলে, দেখ শুভ, আমি তোকে একটা ফাইনাল কথা বলতে চাই, তুই সবসময় নিজেরটা ভাবলেই তো হলো না, এই বাচ্চাটার কথাটাও তোকে ভাবতে হবে। ও কেন ওর বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হবে? আকাশ যদি বাবার জায়গাটা নেয় তাহলে অসুবিধার কি আছে? আমি জানি যে ও আমার নাতি, ও আমার ছেলের ছেলে, কিন্তু তবুও আমি বলছি তোকে, আকাশ দাদুভাই, আকাশের সাথে দাদুভাইয়ের সম্পর্কটা যেরকমভাবে রয়েছে, দাদুভাই আকাশের সাথে খুব ভালো থাকে, তাই আকাশ আর দাদুভাইকে এক করতেই হবে। আর এই একমাত্র তুই আছিস যে ওদেরকে এক করতে পারিস। তখন শুভ বাধ্য হয়ে হ্যাঁ তো বলে দেয় যে সে বিয়ে করতে রাজি আছে। পুলক তখন বলে, আমি জানতাম শুভ সেবন্তীর কথা কখনোই ফেলতে পারবে না, ফাইনালি যে ও রাজি হয়েছে এটাই তো অনেক বড় কথা। আর সবথেকে বড় একটা ব্যাপার হচ্ছে আকাশ যেটা চেয়েছিল সেটা হবে, আকাশ আর দাদুভাইও খুব ভালো থাকবে, আর অন্যদিকে শুভও ভালো থাকবে। দাদুভাইকে ছেড়ে থাকতে সত্যি বলতে আমাদেরও কষ্ট হবে, কিন্তু আকাশ সবটা ঠিক করে দেবে। অন্যদিকে আয়ানের জন্য চিন্তা করতে থাকে মোহনা। ঠিক সেই মুহূর্তেই সুনন্দা এসে খবর দেয়, জানিস মোহনা, ওরা রাজি হয়ে গেছে, মানে শুভলক্ষ্মী আমার আকাশকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। আর এটা শোনার পরেই মোহনা বলে, কি বলছো কি মা? সুনন্দা বলে, হ্যাঁ আমি একদম ঠিক কথাই বলেছি। আকাশ তখন বলে, কে বলেছে তোমাকে এই কথাটা? সুনন্দা বলে, ওর বাড়ি থেকেই ফোন করেছিল, আমি জানতাম যে আমার এই প্রস্তাবটা ওরা কখনোই ফেলতে পারবে না। এরপরে হাত থেকে গ্লাস ফেলে দেয় আদ্রিত। কথাটা শোনার পরেই তখনই মোহনা বলে, কি হয়েছে তোমার আয়ান, তোমার কি শরীরটা খারাপ লাগছে? আদ্রিত বলে, হ্যাঁ আমার হঠাৎ করে কেমন যেন মাথাটা ঘুরে গেল। তখনই মোহনা বলে, তুমি একটু রেস্ট নেবে, চলো। হুটপাট করে এইভাবে মানে হাত থেকে গ্লাস পড়ে যাওয়াটা তো ঠিক ব্যাপার না, মনে হচ্ছে তোমার শরীরটা খুবই খারাপ হয়েছে। তখনই সুনন্দা বলে, খুব তাড়াতাড়ি যেতে হবে শুভলক্ষ্মীর বাড়িতে, আমি আর শুভ কাজ ফেলে রাখতে চাই না, যতটা তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিয়ে দেব। এদিকে শুভ তো হ্যাঁ বলে দিয়েছে ঠিকই, কিন্তু বিয়ের বেনারসিটা বার করে খুবই কান্নাকাটি করতে থাকে আর বলে, আদ্রিত, এমনটা হওয়ার কথা তো ছিল না, তাহলে এমনটা কেন হলো? তোমাকে ছেড়ে আমি তো একটা দিনের জন্য ভালো থাকতে পারিনি, আমি যেই সিদ্ধান্তটা নিয়েছি জানি না এতে কি করে আমি ভালো থাকবো, তবে ভালো থাকার চেষ্টাটুকু করতে হবেই আর কি। অন্যদিকে দেখা যায় যে হঠাৎ করেই মোহনা বলে, চলো আয়ান, আমি আর তুমি শুভলক্ষ্মীর বাড়ি থেকে ঘুরে আসি। আয়ান তখন বলে, ঠিক আছে চলো তাহলে বেরোই। এরপর আদ্রিত আর মোহনা রেডি হয়ে গেছে শুভলক্ষ্মীর বাড়িতে আসবে বলে। তার মধ্যেই ওপরে জানলা থেকে আদ্রিতকে দেখতে পেয়ে গেছে শুভ, আর তখনই বেনারসিটা পরা ছিল। সেই বেনারসি পরা অবস্থায় ওপর থেকে ছুটতে ছুটতে নিচে আসছে। আর সেবন্তী বলে, শুভ তুই কোথায় যাচ্ছিস এইভাবে, তোর কি হয়েছে বলতো? শুভ তখন জোর গলায় বলে, মা আদ্রিত এসে গেছে, আমি তো ওর জন্যই অপেক্ষা করেছিলাম, আজ আদ্রিত এসেছে, এর থেকে ভালো কিছু বোধহয় আর হতে পারে না। তখনই আদ্রিত নিজের বাড়ির সামনে এসে
পুরনো দিনের অনেক কথাই মনে করতে থাকে। অস্পষ্টভাবে যেই ছবিগুলো চোখের সামনে আসতো সেই ছবিগুলোই যেন কোনোভাবে মিলে যাচ্ছে। আর এটা বোঝার পরেই আদ্রিত ভাবে, তাহলে এই বাড়িতেই কি আমি থাকতাম?